এখান থেকে কোনো ইর সাথে কানেকশন আছে, পানি টানি চলে যায় বাড়া। ভিডিও কথা ভিডিও করে নিয়ে আসা ভাই এখানে একটা ভয়াবহ কাণ্ড ঘটে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন দেখাচ্ছি ভাই আপনাদের, এখানে বিশাল এক গর্ত হয়ে গেছে মাজারের ভিতরে, প্রায় 30 ফুটের মতো। দেখেন আশ্চর্য এক ঘটনা। এই মাটিগুলো কই গেল? যদি এই মাটিগুলো পুড়ে যায় তাহলে ঝামেলা একেবারে। তুই নিচে নামছিলি? ইরালা যদি এটা ভেঙে পড়তো। এখানে এতটুকু গর্ত হয়েছে, মাটি কিন্তু এই 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 নামো না নামো না নামো না নামো না ভাই, নামো না। আমার কোটি টাকা দিলে আমি নামতে পারবো না, এত আর কুয়া গেছে। বলি তোর মধ্যে নিজের আর উঠিবে কেউ নামবি না, তোর উঠিবে আর আমি মরবো না, তুই মরে গা। আচ্ছা এই মাটিগুলো গেল কোথায়? মাটি গেল কোনে? আমার মনে হয় যে এর আগে যে ভূমিকম্প হয়েছিল না, ওই ভূমিকম্প মনে হয় নিচে দাবাইছে, হতে পারে। উপরে সরঙ্গ ছিল, একবার দেবে গেছে। আমাদের কোনো খনি টনি আছে? আরে আল্লাহ, এ কি আশ্চর্য কথা। এরকম শুনছিল ওই ইসে হয়, তুর্কিতে হয়, তারপরে রাশিয়াতে হয়, আমেরিকাতে এর আগে দেখছিলাম কোন ইসে ফুটবল খেলা মাঠে। এখন তো সৌদি আরবে এরকম দেখতেছি যে এরকম অবস্থা। প্রায় কত মিটার হবে? 30 মিটার হবে, 30 মিটারের উপরে হবে। কি 30 মিটার হবে না? এই নামে না, নামে না ভিতরে, এই নামে না। তাকে যদি ওই সাপ ভাঙে পরেকশন কি হইব? হ্যাঁ উস্তাদের সাথে নামছে আরো বেশি। আমার তো মনে হয় নিচে কোনো রাস্তা ছিল এখানে না, কিচ্ছু না। এইটা হচ্ছে হলো ওই আমি সে দেখছি ইউটিউবে দেখছি যে অন্য রকম মানে মানে বালু একবার নিচে দাবে যায়, তো সেই অবস্থা। হ্যাঁ আমার মনে হয় যে এর আগে যে ভূমিকম্প হইলো না, ওই ভূমিকম্পতেই মনে হয় যে এরকম অবস্থা হয়েছিল। বৃষ্টি হলে এই মাটিগুলো গেল কোথায়? আল্লাহ আকবার। সবই আল্লাহর ইচ্ছা ভাই। প্রথমে যে আসিও যখন দাঁড়ানো ছিল ভাই, গেলি পারে কি হইতো একবারে এই যে চাপ ধরছে, দেখো না, এই যে চাপ ধরছে, এই যে চাপ ধরছে সব। আচ্ছা 30 ফুটের উপরে গর্ত হয়ে গেছে। মাটি গেল কোনে? এত মাটি, তার মানে আমরা কি ফাঁকা জায়গার উপরে কাজ করলাম? মনে হয় তাই।